প্রত্যেকটা জায়গায় যখন এই ইনসাফের আদর্শে কাজ করে যাব, তখন আমরা হাজার মানুষ একসাথে হয়ে একজন শহীদ উসমান বিন হাদী ভাইয়ের আদর্শে বলিয়ান হতে পারবো। তো আমি আপনাদের প্রত্যেকে আবারও কৃতজ্ঞ জানাচ্ছি আজকে এখানে সবাই দাঁড়ানোর জন্য। এবং আমাদের আপনারা জানেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। আজকে আমরা নির্বাচনী প্রচারণা করতাম শহীদ উসমান ভাইয়ের সাথে, কিন্তু আজকে আমরা কিন্তু নাই। আমার ভাইকে কিন্তু হত্যা করা হয়েছে এবং হত্যার আজকে এতদিন পরেও আমরা কিন্তু বিচারের কোনো সুস্থ ইচ্ছা রাষ্ট্রের পক্ষ থেকে দেখছি না। এবং রাজনৈতিক দল শহীদ উসমান বিন হাদী ভাইকে কেবল তাদের নির্বাচনের প্রচারণার জন্য ব্যবহার করছে। তারা যদি সত্যি শহীদ উসমান বিন হাদী ভাইকে ধারণ করতো এবং ধারণ করলে তারা তো বিচারটুকু চাইতো। তা আমি এখান থেকে সবার কাছে আহ্বান জানাবো এইটাই যে আপনার সেই নির্বাচনী দলকে যারা আপনার কাছে ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা শহীদ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার করবে কিনা, সে যদি ক্ষমতায় আসে, এবং তাদের দল শহীদ উসমান বিন হাদী ভাইকে কতটুকু ধারণ করে এবং তারা সংস্কারকে কতটুকু ধারণ করে, তারা ইসলামের আলাদা বিশ্বাসী কিনা। আপনার নেতৃত্ব দেন, আপনার নেতৃত্ব দেন। এইখানে আপনাদের নেতৃত্ববৃন্দদের জিজ্ঞাসা করবেন তারা শহীদ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার চায় কিনা। যদি করে সে চায় তাহলে তারা ভোট দেবেন, তাহলে তাকে ভোট দেবেন। আর আমরা যদি মার্চ আমরা এখানে আর বেশি লোক হবে, আমাদের কথা হবে আপনাদের সাথে। তো এখন কি স্লোগান হবে? সবার গলায় জোর আছে? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! তুমি কে, আমি কে? হাদী হাদী! তুমি কে, আমি কে? হাদী হাদী! তুমি কে, আমি কে? হাদী হাদী! দিল্লি না ঢাকা! ঢাকা ঢাকা! দিল্লি না ঢাকা! ঢাকা ঢাকা! দিল্লি না ঢাকা! ঢাকা ঢাকা! দিল্লি না বাংলাদেশ! বাংলাদেশ বাংলাদেশ! দিল্লি না বাংলাদেশ! বাংলাদেশ বাংলাদেশ! দিল্লি যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি! দিল্লি যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি! দিল্লি যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি! জাস্টিস জাস্টিস! উই ওয়ান্ট জাস্টিস! জাস্টিস জাস্টিস! উই ওয়ান্ট জাস্টিস! জাস্টিস জাস্টিস! উই ওয়ান্ট জাস্টিস! তুমি কে, আমি কে? হাদী হাদী! তুমি কে, আমি কে? হাদী হাদী! তুমি কে, আমি কে? হাদী হাদী! এখন আমরা আজাদের স্লোগান দিব। তুমি কি চাও? আজাদি তুমি কি চাও? আজাদি আমি কি চাই? আজাদি আমরা কি চাই? আজাদি খাদু কি চাই? আজাদি মুজিবুর কি চাই? আজাদি তুমি কি চাও? আজাদি আমি কি চাই? আজাদি প্যালেস্টাইনে আজাদি দিল্লি হতে, আজাদি দিল্লি হতে, আজাদি বসনিয়ায়, আজাদি ফিলিস্তিনে, আজাদি গাজায়, আজাদি বাংলাদেশে আজাদি তুমি কি চাও? আজাদি আমি কি চাই? আজাদি খাদু কি চাই? আজাদি মুজিবুর কি চাই? আজাদি বাংলাদেশ কি চাই? আজাদি ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব, কারণ কলেজটা মাত্র পরীক্ষা শেষ হয়েছে। অনেকের ওরা একটু ওয়েট করতে বলতেছে, এই কারণে ওয়েট করতেছে একটু। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, কারণ অনেকে আসলে একটা জজবা থাকে যেন আমরা এই সংগ্রাম দেয় অথবা এই প্রতিবাদী মিছিল দেয় নিজেদের ইনক্লুড করি। সংগ্রামী ভাইয়েরা, আমরা এখন স্লোগানে সবার হাতে তালি দেখতে চাই এবং এই হাততালি যাতে ওই পর্যন্ত পৌঁছায় যায়। সবাই আজকে আমরা এই জায়গায় নিজেদের কাজকর্ম বাদ দিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছি একমাত্র হাদির বিচারের দাবিতে। সেই জায়গায় কিন্তু চুপ করে থাকলে চলবে না, সবার হাততালি তাদের পর্যন্ত পৌঁছায় যেতে হবে। তুমি কে, আমি কে? হাদি হাদি! তুমি কে, আমি কে? হাদি হাদি! এই দিল্লি না ঢাকা! দিল্লি না ঢাকা!
যখন বলবো বাংলাদেশ আপনারা বলবেন জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ, ঠিক আছে? হাতের তালি হবে। এই বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত। সবাই আসামের বিরতি। আগামের পরে আমরা রওনা দিব, ঠিক আছে? আগাম পর্যন্ত ওয়েট করি। সবাই যার যার অবস্থানে ওয়েট করি, কেউ লাইন ব্রেক না করি, সবাই সবার জায়গায় থাকি। এই যে পিছনের ভাইরা যারা চলে যেতেছেন তারা একটু অপেক্ষা করেন, পিছন থেকে কেউ সরে যাবেন না। আর যাদের এক্সাম আছে তারা যেতে পারেন, সমস্যা নেই, কিন্তু এক্সাম ব্যতীত কেউ দয়া করে যাবেন না। অবস্থা বন্ধু, কি খবর? দাঁড়া তোমার একটা এটি ওগা গলার মলায় পড়াও, এটি নাইলে বুঝবো। মেয়ে দিতে মহিলা এটা ভিডিও কর, ফর্সা দাদা কোন সাইডে মেয়েদি মহিলা দিয়ে একটা ভিডিও করুক মনে। আসসালামু আলাইকুম। শহীদ ওসমান হাদি ভাই আমাদের মাঝে নেই আজকে 41 দিন। 41 দিন হওয়ার পর এখনো তার হত্যার কোনো সুনির্দিষ্ট কোনো আসামি ধরা হয় নাই। আসামির কোনো বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এখনো আসামিদের তেমন কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। 41 দিন এই সরকার কি করছে, এই সরকারের ভিতরে কি পাওয়া? এই সরকার নতুন সরকার এসে দেশ উন্নয়ন করবে, নতুন সরকার আমাদের মাঝে ওসমান হাদি 41 দিন হওয়ার পর এখনো তার হত্যার বিচার দাবি সুনিশ্চিত করতে পারলো না, আসামিদের ধরতে পারলো না। এই সরকারের কাছে আমাদের চাওয়ার একটাই দাবি ছিল শহীদ ওসমান হাদির হত্যার বিচার, কিন্তু এই সরকার এই বিচার দাবি করতে পারি নাই। এই সরকার ব্যর্থ, সেটা আবারও প্রমাণ হলো। আমরা চাই ওসমান হাদির বিচার। এই বিচারের জন্য রাজপথে যদি থাকা লাগে, আমরা মুন্সিগঞ্জে যারা ছাত্র জনতা আছি সবসময় ইনশাআল্লাহ রাজপথে থাকবো। এই হত্যার দাবি নিশ্চিত করে আমরা বাড়িতে ফিরবো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি, যদি না পারেন বিচার দাবি করতে, এই
পর থেকে সরে যান, এই উপদেষ্টা থেকে সরে যান। বিচার দাবি নিশ্চিত করার জন্য যা করা লাগে, 1 কোটি টাকার বাড়ি, 1 কোটি টাকা নগদ দিলেই ওসমান হাদির পরিবারকে সন্তুষ্ট করা সম্ভব নয়। এই হাদি বাংলার মাটিতে আর কখনো জন্ম নিতে পারবে না। আমরা এক হাদিকে হারিয়েছি, আমরা চাই না আর হাদিকে হারাতে। আর সবার জীবনে আশঙ্কাজনক হলো 24শে আন্দোলনে যারা প্রথম সারিতে ছিল, বিভিন্ন নেতাকর্মী, সবার জীবনে আশঙ্কা। যদি হাদি হত্যার বিচার হতো তাহলে সবাই একটু নিশ্চিত ভাবে বাসা থেকে বের হতে পারতো, রাজনীতি করতে পারতো, কিন্তু সবার জীবনে আজ হুমকি। আমি চাই এই বিচার দাবি, বিচার কার কাছে দাবি করব? প্রশাসন চাই আমাদের কাছে, প্রশাসনের কিছুই করার নেই। প্রশাসন যদি না করতে পারে, প্রশাসন যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে তারা নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে সরে যাক, নতুন এক সরকার আসুক। নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবো আমাদের হাদি ভাইয়ের কাছে হত্যার বিচার হয়। আমাদের একটি দাবি, হাদি ভাইয়ের হত্যার সুপার বিচার। মার্কেট পর্যন্ত যাবে, সুপার মার্কেট অবস্থান কর্মসূচি করব, তারপর সবাই এখান থেকে যাবেন। এখন কেউ এখান থেকে যাবেন না প্লিজ। আমরা যারা আছি আপনারা সবাই একটু সামনে দাঁড়ান, ব্যানারের সামনে আপনাদের জায়গা করে দেন, ব্যানারের সামনে আপনাদের জায়গা করে দেন। আমাদের ভলান্টিয়ার ভাইরা কি বুঝতে পারবেন? রেসিডেন্টের ভলান্টিয়ার ভাইরা আপনারা হাদির যদি বিচার না হয় তাহলে আগামীতে কি কি কর্মসূচি আপনারা পালন করবেন সেটা কি? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রনায়ক 24শে জুলাই আন্দোলনের অগ্রনায়ক শহীদ ওসমান হাদি, ওনার মানে মৃত্যুতে বাংলাদেশ মানে ওনার যাতে সঠিক বিচার হয়, ওনার সঠিক বিচার যদি না হয়, আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আগামীতে সর্বোচ্চ মানে আপনাদের হাইকোর্টে মানে আমরা বিচারালয়ে যে প্রেশার ভূমিকা ক্রিয়া করতে হয়, সেটা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাও মানে সাধারণ ছাত্র জনতার সাথে একাত্মতা পোষণ করে এখানে এসেছি। আমরা আজকে আপনারা এখানে কিসের জন্য দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই। আমরা দেখতে পাই বিগত 1 মাস আগে ন্যায় ইনসাফের জন্য কথা বলতে গিয়ে জীবন দিয়েছিল আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি। সেই হত্যার বিচার এখন পর্যন্ত আমরা পাইনি, সেই ইন্টারিম এই বিচার এখনো করতে পারিনি। এই বিচারের দাবিতে আমরা মুন্সিগঞ্জের সাধারণ ছাত্র জনতা মাঠে নেমেছি, যে বিচারের দাবিতে। বিচার যেহেতু না পাই তাহলে আমরা রাজপথেই থাকবো, রাজপথের থেকে ফয়সালা করবো হাদি হত্যার বিচার, এবং রাজপথই আমাদের ফয়সালা দিবে। সামনে লিয়ে ঠিক আছে। এখানে দাঁড়ানোর উদ্দেশ্যটা কি আপনার? আমাদের উদ্দেশ্য, আজকে প্রায় 41 দিন হয়ে গিয়েছে আমাদের হাদি ভাই মৃত্যুবরণ করেছে, তাকে খুন করা হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। কিন্তু এখনো প্রায় দুঃখের কথা বলবো 41 দিন হয়ে গেল, কিন্তু আমরা কখন বিচার পেলাম না এখনো। আমরা চাই অতি দ্রুত এবং নির্বাচনের আগে যেন এই বিচারটি সম্পূর্ণ করা হয় এবং সর্বোচ্চ শাস্তি যাতে ফাঁসি দান করা হয়।
আজিজ ভাই, আজিজ ভাই, আজিজ ভাই। आजादी 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 हादी हादी आजादी आजादी ढाका ढाका পিছনে স্লোগানটা একটু বন্ধ করুন। आजादी 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 Justice, justice! We want justice! Justice, justice! We want justice! We want justice! Justice, justice! Tomika!
এদিকটা সামনে একটু সিকল দিয়ে দাও। সামনে দিতে জিয়াদ ভাই মিডিয়া ছাড়া তোমার সামনে নিয়ে যাবো না লোকটা বাদ দাও ইয়ার ভিতরে রক্তের বন্যা এসে যাবে অন্যায় রক্তের বন্যায় তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে Justice, 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 justice. বই লাগেছে হাদি ভাই আমার খুনের বিচার চাই বই লাগেছে হাদি ভাই আমার খুনের বিচার চাই বই লাগেছে হাদি ভাই নারায় তাকবীর আল্লাহু আকবার ভারতীয় আগ্রাসন ভেঙে দাও ঘুরিয়ে দাও ভারতীয় আগ্রাসন ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভারতীয় আগ্রাসন জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছিল রক্ত রক্তের বন্যা এসে যাবে অন্যায় এসে যাবে অন্যায় রক্তের বন্যা হাদি ভাইয়ের রক্ত বিচারতে দেব না বিচারতে দেব না হাদি ভাইয়ের রক্ত হাদি ভাইয়ের রক্ত বিচারতে দেব না এক হাদি লুকান্তরে লক্ষ হাদি করে করে এক হাদি লুকান্তরে লক্ষ হাদি করে করে দিয়েছিল রক্ত দিয়েছিল রক্ত সংগ্রাম 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 সংগ্রাম